الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়া ও ইহসান ও মেহেরবানি। আল্লাহ আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার সে সাথে ধর্মীয় কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলে আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা বলেছিলাম যে একজন মুমিনের সবচাইতে বড় চাওয়া এবং পাওয়া পৃথিবীতে সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি পেতে হলে আল্লাহর অবাধ্য কাজ করা যাবে না, নাফরমানি করা যাবে না। সন্তুষ্টি খুঁজতে হলে আল্লাহ যে কাজে অসন্তুষ্টি হয় এই কাজগুলো ছেড়ে দিতে হবে, তথা আল্লাহ যেই কাজে অসন্তুষ্ট হয় এই কাজগুলোর নামই হলো গুনাহ। গুনাহীন গুনাহমুক্ত জীবনযাপন করলে পরে আল্লাহ বান্দার উপরে সন্তুষ্ট থাকবে, দুনিয়াতেও সে সফলতা পাবে, আখিরাতেও সে সফলতা পাবে। গুনাহ থেকে বাঁচতে হলে বান্দা কিছু পথ ও পদ্ধতি অবলম্বন করতে হবে। যদি সে চায় সে সর্বদা গুনাহমুক্ত থাকবে, তো সে কিছু কাজ পথ ও পদ্ধতি যদি অবলম্বন করে তো সহজে সে আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে পারবে, আল্লাহ তার রসুলের অবাধ্য হওয়া থেকে সে বাঁচতে পারবে, গুনাহের কাজ থেকে সে বাঁচতে পারবে। এক নাম্বার কাজ হলো সঠিকভাবে নিয়ত করা। সঠিক নিয়ত, সঠিক নিয়তের অর্থ কী? এভাবে একটা নিয়ত করা যে আমার যদি কখনো গুনাহ করার সুযোগও থাকে তাহলেও আমি গুনাহ করব না। গুনাহ করার সুযোগ না থাকলে বান্দা গুনাহ করে না, মাধ্যমে পায় না। আর যদি বান্দা সুযোগ পাওয়ার পরেও গুনাহ না করে তো এই বান্দাকে আল্লাহ খুবই বেশি পছন্দ করেন। বান্দার জন্যে যদি কখনো কোনো ব্যক্তি ক্ষুধার্ত হয়, একদিন পুরো দিন খাবার পায়নি, দ্বিতীয় দিনও খাবার পায়নি, তো আল্লাহ তার জন্য সাময়িক একটি অনুমতি দেয় যে তার জীবন বাঁচানোর জন্যে
সে হারাম কোনো বস্তু ভক্ষণ করতে পারবে, খেতে পারবে। জীবন বাঁচানো পরিমাণ সে খেতে পারবে। কিন্তু সে যদি এই অবস্থায়ও, যে অবস্থায় সে নিজে নিজে দৃঢ় সংকল্প করে নেয় যে মরে গেলে মরে যাব, তারপরেও হারাম স্পর্শ করব না, তো এটা থেকে আগেরটা থেকে পরেরটা উত্তম। আপনার জীবন বাঁচানোর জন্যে অনুমতি আছে হারাম ভক্ষণ করা, কিন্তু আজিমত আর উঁচা উপরের দরজাত হলো সে এই কথা নিয়ত করা যে হারাম স্পর্শ করব না, প্রয়োজন হলে মারা যাব। এভাবে প্রত্যেকেই নিজে এই দৃঢ় সংকল্পতার সহিত একটি নিয়ত করা যে আমার সামনে যত রকম গুনাহের প্রস্তাব আর প্রলোভন আমার সামনে আসবে, সুযোগ আছে করার, সুযোগ আছে কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করার, সুযোগ আছে অন্যায়ভাবে কারো বিচার করে দিলে সেখানে আমি অনেক অর্থ পাব, সুযোগ, অনেক ধরনের সুযোগ অন্যায়ের থাকে, গুনাহের থাকে। এই সুযোগ থাকার পরেও বান্দা গুনাহ না করা, সুযোগ থাকার পরেও গুনাহ করব না, এরকম একটি নিয়ত করে নেওয়া। সব সময় আমার অনুমতি আছে, আমার জন্য সহজ, আমি চাইলে গুনাহে মুরতাকিব হতে পারবো, গুনাহে লিপ্ত হতে পারবো, আমি চাইলে এই গুনাহটি করতে পারি, আমার জন্য একদম ইজি, সহজ। এ মতো অবস্থায়ও বান্দার নিয়ত করে যে আমি সুযোগ আছে, আমি করব না, সুযোগ আছে, আমি করব না, এই ধরনের পাক্কা নিয়ত আর এরাদা করা যে আমি গুনাহ সুযোগ থাকলেও গুনাহ করব না। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনারা জানেন আল্লাহ পাকের জলিলুল কদর একজন নবী। সূরা ইউসুফ যারা পড়েছেন, টুকটাক তরজমা পড়লেও, অর্থ পড়লেও অনেকেই বুঝতে পারবেন, জানতে পারবেন। ইউসুফ আলাইহিস সালামকে গুনার প্রলোভন দেওয়া হয়েছে। প্রলোভন দেওয়ার পরেও ইউসুফ আলাইহিস সালাম চাননি যে আমি গুনাহ করব। এই জন্যে ইউসুফ আলাইহিস সালাম বলেন, রব্বিস সিজনু আহাব্বা ইলাইয়া মিম্মা ইয়াদউনানি। আল্লাহ আমাকে যেই গুনাহের দিকে ডাকে, এই গুনাহ থেকে আমি জেলখানায় থাকাকে পছন্দ করি। গুনাহের আহ্বান আর আপনার নাফরমানি থেকে আমি জেলখানাকে পছন্দ করি নি। আমাকে এই মুহূর্তে গুনাহ করা ইউসুফ আলাইহিস সালামের জন্য সহজ ছিল। গুনাহের সকল সরঞ্জাম ইউসুফ আলাইহিস সালামের সামনে ওপেন, খোলা। চাইলে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হয়ে যেতে পারত, সুযোগ ছিল। ইউসুফ আলাইহিস সালাম বলেন, রব্বিস সিজনু আহাব্বা ইলাইয়া মিম্মা ইয়াদউনানি। আমাকে যেই কাজের প্রতি এরা ডাকে, এই কাজ থেকে আল্লাহ আমি জেলখানাকেই বেছে নিলাম, আমি জেলখানার এই জিন্দেগিকে আমি বেছে নিলাম, এখানে থাকব, তবুও আমি আপনার নাফরমানিতে লিপ্ত হব না। এই জন্যেই গুনাহের যেই সরঞ্জামাদি আছে এগুলা থেকেও বেঁচে থাকা। নিয়ত কয়েক ধরনের নিয়ত হয়। যেমন আমরা আজকে জুমার নামাজ পড়ব এবং পরে আবার আসর পড়ব, এভাবে কাউকে দান সদকা করব, কারোর সাথে ভালো কথা বলবো, এগুলা সবগুলা ভালো কাজ। এগুলা করার যে আমরা একটা মনের ভিতরে একটা ইচ্ছা থাকে, এটা হলো ভালো কাজ করার ইচ্ছা, ভালো কাজ করার নিয়ত। এটা হলো সাধারণ নিয়ত, এটা হলো সাধারণ নিয়ত। দ্বিতীয় নাম্বার স্তরে আরেকটি নিয়ত হলো এরকম যে আমি এখন থেকে নিয়ত করলাম যে আমি কোনো প্রকারের গুনাহ করব না।
এক নিয়ত হলো সাধারণ নিয়ত, আর নিয়তুল মতলাক সেটি হলো কি, যে সাধারণভাবে ভালো কাজ যেগুলো হয় এগুলার নিয়ত করা। এর চাইতে উত্তম একটি নিয়ত হলো যে গুনাহ না করার নিয়ত করা, যে আমি গুনাহ করব না, কখনোই আমি কোনো প্রকারের গুনাহ করব না। এর চাইতে উঁচু নিয়ত হলো, অতি উত্তম নিয়ত হলো আমি এভাবে নিয়ত করা যে গুনাহের সুযোগ থাকার পরেও আমি গুনাহ করব না, গুনাহের সুযোগ থাকার পরেও গুনাহ আমি করব না, কারণ গুনাহ হলো আমার প্রভুর নাফরমানি, গুনাহ হলো আমার প্রভু আমার উপরে অসন্তুষ্ট থাকবে। এভাবে যদি বান্দা নিয়ত করতে পারে তো তার জন্য গুনাহহীন থাকা তার জন্য সহজ। দ্বিতীয় নাম্বার, সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকা। গুনাহ থেকে বাঁচতে হলে সব সময় অজু অবস্থায় থাকা। সে যখন যে অবস্থায় থাকবে, যখনই তার হদস হবে, অজু চলে যাবে, তখনই সে অজু করবে। অজু অবস্থায় থাকা এটা অনেক ফজিলতের একটি বিষয়। এই জন্যেই সর্বদা অজু অবস্থায় থাকা, এমনকি ঘুমাতে যাওয়ার পূর্বেও অজু করে ঘুমাতে যাওয়ান। এক হাদিসে এসেছে, যদি কোনো বান্দা ঘুমানোর পূর্বে অজু করে আর ঘুমায়, রাতে যদি সে হঠাৎ ঘুম থেকে জেগে যায় আর এই সময় আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। একটি সুন্দর একটি সুযোগ যে যখনই আমি ঘুম থেকে জাগ্রত হব আর আমার অজু অবস্থায় আমি ঘুমিয়েছি, এই সময় আল্লাহর কাছে যে আরজি আর দরখাস্ত করব, আল্লাহ রব্বুল আলামিন আমার এই দোয়া আর আরজি কবুল করে নেন। এই জন্যে সর্বাবস্থায় অজু অবস্থায় যদি থাকে তো অজু এর প্রভাবের কারণে সে গুনাহ থেকে বাঁচতে পারবে। অজু অবস্থায় থাকা সব সময়, ঘুমাতে যাওয়ার সময়ও অজু করে ঘুমাতে যাওয়া, এবং সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া। একেবারে ভালো যত কাজ আছে সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া, হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ না পড়া, তথা ভালো কাজগুলা গুনে গুনে তার শুরুতে বিসমিল্লাহ পড়ে কাজটা শুরু করা। একবারে প্রত্যেকটি কাজ করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিসমিল্লাহ বলে কাজ শুরু করে। এটা অনেক বড় ফজিলতের একটি বিষয়। বিসমিল্লাহের অনেক ফজিলত রয়েছে। যদি কোনো বান্দা বিসমিল্লাহীন কোনো কাজ করে তো এই কাজটি অসম্পূর্ণ থাকে, এই কাজটি পরিপূর্ণ হয় না। ফাহুয়া আক্তা, এটা কাটা থাকে। কুল্লু আমরিং জিবালিং লাম ইউবদা বি বিসমিল্লাহি ফাহুয়া আক্তা ফাহুয়া আবতর। যদি বিসমিল্লাহীন কোনো কাজ করে এটা বরকতশূন্য থাকে, এটা পূর্ণ হয় না, এটা কাটা থাকে। বিশরে হাফি নামে আল্লাহর এক ওলি মদ্যপ ছিলেন, সব সময় মদ পান করতেন, গুনাহের ভিতরে লিপ্ত ছিলেন। পূর্বের জিন্দেগিতে সব সময় গুনাহ করতেন। একদিন মদ পান করে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ একটি কাগজ দেখলেন। কাগজের ভিতরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। কাগজটি নিজ হাত দ্বারা তুললেন, সম্মানের সহিত পরিষ্কার করলেন। পরিষ্কার করে চুমু খেলেন। চুমু খেলে তার কাছে 2 দিনার মাত্র ছিল। এই 2 দিনার দিয়ে সে একটি আতর নিলেন। আতর নিয়ে বিসমিল্লাহওয়ালা কাগজটাকে সুন্দরভাবে মাখলেন। মাখার পর এটা নিয়ে বাড়িতে রাখলেন। রাখার পর রাতে ঘুমালো। ঘুমের ভিতরে সে স্বপ্নে দেখতেছে গায়েবী একটি আওয়াজ আসলো, ইয়া বিশ, হে বিশির, তাইয়্যবতা ইসমি, তুমি আমার নামকে সুগন্ধযুক্ত করেছ। আল্লাহ বলেন, লা উতাইয়িবান্না ইসমাকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখেরাতে আমি তোমার নামকে সুগন্ধময় করে সারা বিশ্বের মানুষের কাছে তোমার নাম আমি প্রসিদ্ধ করে দেব। আজ আমরা মিম্বরে বসে ওয়াজে
হুজুররা নসিহত করে, আলেমরা নসিহত করে, বিশরে হাফির নাম নিতে সম্মানের সহিত নেয়। সে মধ্যপ একজন মানুষ, সারাক্ষণ গুনাহের ভিতরে লিপ্ত থাকত। সেই ব্যক্তিটি যখন তার দিলের ভিতরে বিসমিল্লাহ এর প্রতি সম্মান এসে, বিসমিল্লাহ এর প্রতি তার মর্যাদাবোধ এসে, সে বিসমিল্লাহকে তুলে নিয়ে সে বিসমিল্লাহকে আতর দ্বারা সুগন্ধিযুক্ত করল, আল্লাহ তার সারা জীবন দুনিয়া এবং আখেরাতকে সুগন্ধিযুক্ত করে দিল। বলুন সুবহানাল্লাহ। এই জন্যে বিসমিল্লাহ এর অনেক ফজিলত। সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব, এটা নিয়ত করব। তখন আমার সামনে যখন একটি গুনাহের কাজ এসে যাবে, তখন আমার তো প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার অভ্যাস। তখন আমি চিন্তা করব কি গুনাহের কাজে কেন আমি বিসমিল্লাহ পড়ব, আর এটা তো আরও বড় গুনাহ। গুনাহের কাজের শুরুতে বিসমিল্লাহ পড়লে অনেকে বলেন যে ইমানে চলে যাবে, তো এটা তো আরও বড় গুনাহ। তো আমি বিসমিল্লাহ পড়ে যখন সকল কাজ করব, তো এই বিসমিল্লাহর বরকতে আমি গুনাহ থেকে বাঁচতে পারব। আরেকটি আমল হলো ইস্তেগফারের উপরে থাকা। ইস্তেগফারের উপরে সদা সর্বদা ইস্তেগফারের উপরে থাকা, সব সময় ইস্তেগফার করা। ইস্তেগফার এর অর্থ কি? ইস্তেগফারের অর্থ হলো আমি আল্লাহকে সরি বলা। আমি আল্লাহকে আমার অতীত জিন্দেগির জন্যে, গুনাহের জন্য আল্লাহর কাছে আমি সমর্পণ, নিজে নিজে আত্মসমর্পণ করা। আল্লাহ, যেই কাজের জন্য পৃথিবীতে আমাকে আপনি পাঠিয়েছেন, এই কাজটি আসলে আমি করতে পারিনি। যেই কাজ আপনি নিষেধ করেছেন, এই কাজে আমি লিপ্ত হয়ে গেছি। এই কথা বলে আল্লাহর কাছে নিজেকে নিজে সমর্পণ করে লজ্জিত হওয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেন, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বার, এক বর্ণনায় এসেছেন 70 মাররা, 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার করতাম। আরেক রিওয়ায়াতে এসেছেন 100 মাররা, 100 বার আল্লাহর কাছে প্রতিদিন ইস্তেগফার করতেন। ইস্তেগফার একটি আলা দরজার আমল। এই জন্যে সদা সর্বদা আমরা ইস্তেগফারের আমল করব। ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলেন, যদি তোমরা ইস্তেগফার করো, তথা তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তোমাদের প্রভুর কাছে ইস্তেগফার করো। কেন? ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমাদের প্রভু অবশ্যই তোমাদেরকে কি করবেন? ক্ষমা করবেন, আর ক্ষমাশীল তোমাদের প্রভু। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে তোমাদের জন্য ইস্তেগফারের বরকতে রিজিক সরবরাহ করবেন আল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং এই ইস্তেগফারের বরকতে আল্লাহ তোমাদের সন্তানে, তোমাদের মালে আল্লাহ বরকত দান করবে। বরকতহীন পৃথিবী, বরকতহীন দেশ, বরকতহীন গ্রাম, বরকতহীন কৃষি, বরকতহীন ব্যবসা নেই, বিসমিল্লাহও নেই, ইস্তেগফারও নেই, বরকত নেই। এই জন্য আল্লাহ বলেন, যদি তোমরা চাও, তো তোমাদের আল্লাহর পক্ষ থেকে যদি তোমরা মাল এ বরকত চাও, সম্পদে বরকত চাও, তো তোমরা কি করো? ইস্তেগফার করো, অধিক হারে ইস্তেগফার করো, আল্লাহর কাছে গুনাহ মাপ চাও, আল্লাহর কাছে গুনাহ মাপ চাও, অতীত জিন্দিগির উপরে লজ্জিত হও, নিজে লজ্জিত হয়ে আল্লাহর কাছে গুনাহ মাপ চাও। ওয়াজআল লাকুম আনহারা, তো আল্লাহ তোমাদের জন্যে নহরসমূহ জারি করে দিবেন, বরকতের দুয়ার খুলে দিবেন। এরপরে গুনাহ থেকে বাঁচতে হলে বান্দা সব সময় আখেরাতের মোরাকাবা, আখেরাতের মোরাকাবা, আখেরাতের চিন্তা, জিক্রে কলবি করতে হবে। আখেরাতের চিন্তা কি? সব সময় নির্জনে একটি জায়গায় বসে, আপনাকে কেউ কোনো শব্দে ডিস্টার্ব করবে না, আপনাকে কেউ কোনো আওয়াজে, কোনো আলো, কোনো কিছুতে আপনাকে ডিস্টার্ব করবে না, এমন একটি নির্জন জায়গাকে বেছে নেবেন দিনের যে কোনো একটি সময়। তখন চোখ বন্ধ করে
পরকালের কথা শুধু চিন্তা করবেন। আপনি এটা ভাববেন যে পৃথিবীতে আমি এখন নেই, পৃথিবীতে আমি এখন নেই, মানে এখন আমার রূহ আজরাইল নিয়ে গেছে, আমার আদরের স্ত্রী নেই, আমার সন্তান নেই, আমার ছেলে নেই, মেয়ে নেই, আমার যত কিছু আছে দুনিয়াবি ব্যবসা বাণিজ্য সব কিছু আমার নেই। নেই মানে আমার কিছু নেই, আমি নিজেও নেই পৃথিবীতে। এমন একটি ধারণা করে নিজের মনে মনে একটি চিন্তা করে যে এখন কিছুই নেই, আমার নেই, কিছুই নেই, আমিও নেই। এমতো অবস্থা আমার লাশ পড়ে আছে, সকলে কান্নাকাটি করতেছে, অনেকে আসতেছে, আয়োজন চলছে আমাকে বিদায় দেওয়ার। কেউ মসজিদ থেকে খাটিয়ে নিচ্ছে আমাকে, আমি ছিলাম খাটে, আমাকে সোজা করে শুয়ে পা বেঁধে মুখ বেঁধে আমাকে নামিয়ে দিল। কিছুক্ষণ পরে মসজিদের খাটিয়ে নিল, আর কিছুক্ষণ পরে আমার অর্থে কেনা আমার জামা, আমার কাপড় আমার শরীর থেকে খুলে নিল, আর গোসলের আয়োজন হলো। বড়ই পাতার পানি দিয়ে আমাকে গোসল করানো হলো, আর একেবারে নর্মাল একটি কাপড়, খুব সস্তা একটি কাপড় আমাকে পরানো হলো। ধীরে ধীরে কাপড় পরানোর পর এক কদম দুই কদম আমার অর্থের কিনা টাকা, আমার অর্থের কিনা বাড়ি, আমার ঘর থেকে আমাকে বের করলো, বাড়ি থেকেও আমাকে বের করলো, একে একে আমাকে নিয়ে নিয়ে জানাজার স্থানে নিয়ে গেল। জানাজা, আনুষ্ঠানিক জানাজা হলো। এরপরে আমার আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিলে আমাকে নামানো হচ্ছে। সবাই একে একে তার কাজগুলা শেষ করে একে একে সবাই চলে আসছে। আমার সন্তানাদি কিছুক্ষণ আমার জন্য দাঁড়িয়ে রইল, কিছুক্ষণ পরে আমার সন্তানও চলে আসলো। আসার পর আমার উপরে সওয়াল আর জবাব যেটা হবে, এই সওয়াল জবাব আমাকে ফেরেশতা উঠিয়ে আমাকে প্রশ্ন করছে। এই অবস্থানটা আমি পারলাম কি পারলাম না, যদি পারি তো আলহামদুলিল্লাহ, যদি না পারি তো আমার কি অবস্থা হবে। আমার সব শেষ, এখন এমন কোনো অবস্থা নেই যে আমি দুনিয়ার সম্পদ দিয়ে এখন কিছু করতে পারবো, এরকমও কোনো অবস্থান নেই। এভাবে যদি বান্দা কিছু সময়, প্রতিদিন 10 থেকে 15 মিনিট সময় দেয়, তো এই বান্দা, বুজুর্গানে দিন বলেন, আল্লাহর ওলিরা বলেন, এই বান্দার দ্বারা গুনাহ সংগঠিত হওয়া সম্ভব না। সে ভাববে যে দুনিয়াতে আমি এখন আছি, কিছুক্ষণ পর যে কোনো মুহূর্তে আমার জন্য এই কাজগুলো সামনে অপেক্ষমান, আমার জন্য এই কাজগুলো একটু পরেই সামনে আসছে। এই চিন্তা, এই মোরাকাবা করলে পরে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবে। আরেকটি গুনাহ থেকে বাঁচার মাধ্যম হলো আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের সংস্রবে থাকা, তাদের সাথে উঠা বসা করা, তাদের কাছে নিজের জীবনের অবস্থা বলা, গুনাহের কথা তাদের কাছে খুলে বলা। এভাবে হযরত আমি তো এভাবে পারি না, এই সময়টা আমার গুনাহ হয়ে যায়, আমি এই কাজটা করলে পরে আমার গুনাহ হয়, আমি পারি না, আমি বাঁচতে চাই, পারি না, নামাজ পড়তে পারি না, চেষ্টা করি, এগুলা যদি বলি তো আল্লাহ ওয়ালাদের একটা রুহানি তাওয়াজ্জুহ, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের এদের একটা রুহানি তাওয়াজ্জুহ আপনার উপরে পড়বে। তার জীবন অনুযায়ী যদি জীবন পরিচালনা করা যায় তো আমি গুনাহ থেকে বাঁচা আমার জন্য একদম সহজ। এই কয়েকটি মাধ্যমকে যদি আমরা অবলম্বন করে আমরা চলতে পারি তো বান্দা গুনাহীন জীবন যাপন করা তার জন্য সহজ, গুনাহমুক্ত থাকা তার জন্য সহজ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তার জন্য সহজ, আখিরাতের সফলতা পাওয়া তার জন্য সহজ, কবরের সওয়াল জবাব দেওয়া তার জন্য সহজ, সামনের যতগুলা ঘাঁটি আছে সকল ঘাঁটিগুলা পার হওয়া তার জন্য একদম সহজ হয়ে যাবে। এই জন্যে পাক্কা ইরাদা করে নেই যে গুনাহের সুযোগ থাকলেও গুনাহ করব না, গুনাহের সুযোগ থাকলেও গুনাহ করব না, সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব, সব সময় ইস্তেগফারের আমল করব, মৌতের মোরাকাবা, আখিরাতের মোরাকাবাটা করব, আখিরাতের সফলতার জন্য আল্লাহর কাছে দোয়া করব, ইস্তেগফার করব, এবং আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের সাথে সময় দিব। এই কাজগুলো যদি করতে পারি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্যে আমাদের জীবন খুব সুন্দর হয়ে ফুটে উঠবে। এই জন্যে আমি এখন থেকে নিয়ত করি যে আমি আমার জীবনকে আখিরাতের জন্য উৎসর্গ করব, এই নিয়তে আমি এই কাজগুলো করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন কবুল করুন।